বিয়ানীবাজার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার দায়িত্ব গ্রহণের পর থেকেই বন্যার্ত মানুষের সার্বিকভাবে খোঁজখবর নিয়ে চলেছেন। সেই ধারাবাহিকতায় তিনি উদ্যোগ নিয়ে বন্যার্ত মানুষের জন্য একটি নৌকা বিতরণ করেন। রবিবার উপজেলার মুড়িয়া ইউনিয়নের সারোপাড় গ্রামের মাঝি সাদিক হোসেনের হাতে নৌকার বৈঠা তুলে দেন মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার। শপথ নেওয়ার পর আমরা কয়েক জায়গায় ত্রাণ বিতরণ করেছি এবং সহযোগিতা করার চেষ্টা করতেছি। সাথে সাথে আমাদের পারিবারিক উদ্যোগেও আমরা রান্না করা খাবার এবং শুকনো খাবার নিয়ে আমরা দাঁড়ে দাঁড়ে মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছি বানবাসী মানুষের জন্য। তো প্রতিটি এলাকায় গিয়ে মানুষের যে দুঃখ দুর্দশা কষ্ট দেখতে পাচ্ছি, সেই আশ্রয় কেন্দ্রগুলো দেখতে পাচ্ছি, সে তুলনায় আমাদের আসলে সরকারি হোক আর পারিবারিক উদ্যোগ হোক পর্যাপ্ত না। তারপর আমরা খুশি আছি যে আমরা সামান্য মানুষকে একটু সহযোগিতা করতে পারছি। এই সহযোগিতাটা শুধু আমাদের সরকারিভাবে না, আমরা পারিবারিকভাবেও করতেছি। এই জন্য আমরা একটু শান্তি পাচ্ছি। আর এখন একজন হতদরিদ্র মানুষ, উনার জীবন জীবিকার জন্য উনি আমাদেরকে মুড়িয়া ইউনিয়নে একটা নৌকার আবদার করেছিলেন। আমরা সেই আশাটাও উনার পূরণ করার চেষ্টা করেছি এবং আজকে এই নৌকাটা দেওয়ার জন্য আমরা সবাই একত্র হয়েছি। বিতরণকালে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন আহমেদ রুনু ও মুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বুদুল। বন্যা শুরু হওয়ার পর থেকে আমরা আমাদের পারিবারিক পক্ষ থেকে এবং নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহারের সরকারি পক্ষ থেকেও যেভাবে সম্ভব হচ্ছে, যতটুকু সম্ভব হচ্ছে আমরা দিয়ে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের মুড়িয়া ইউনিয়নের সাদিক ভাইকে এই নৌকাটা আমরা উপহার দিতেছি আমাদের ফ্যামিলির পক্ষ থেকে। আমরা আশা করি ভাই খুশি হবেন এবং আমরা এই দৃষ্টিকোণতে দিতেছি যে যাতে ত্রাণ দিলে তো একদিনেই শেষ হয়ে যায়, ওনার যাতে জীবিকা নির্বাহ করতে পারেন এবং সব সময় যেন ওইটা দিয়ে তিনি চলাফেরা করতে পারেন, উনি যেন বেনিফিটেড হতে পারেন, এই প্রত্যাশাই আসলে আমরা আমাদের ফ্যামিলির পক্ষ থেকে এই উদ্যোগ নেই। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুনু মিয়া, আব্দুল বাতিন, মনির উদ্দিন, যুবলীগ নেতা টিপু সুলতান, সেলিম উদ্দিন সহ আরও অনেকে।